Realme 10 5G, Realme 10 Pro এবং 10 Pro Plus এই তিনটা স্মার্টফোনে এবার অ্যামেজিং কিছু স্পেসিফিকেশন থাকবে। এখানে হায়ার রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 8 থেকে 12 GB র্যামের ভেরিয়েন্টও আসতে পারে। এছাড়া ফোনগুলোর ক্যামেরা সেকশনে বড় আপগ্রেড আনতে পারে রিয়েলমি। সো হেই গাইস, শান্ত হিয়ার। যেহেতু রিয়েলমি 9 সিরিজটা কিছুটা ওভার প্রাইসের সাথে লঞ্চ করেছিল রিয়েলমি বেশ কিছু কান্ট্রিতে আর বাংলাদেশে, তো এবার রিয়েলমি 10 সিরিজে কিছুটা অ্যাফোর্ডেবল থেকে শুরু করে দামি স্মার্টফোন আমরা দেখতে পেতে পারি। এর মধ্যে রিয়েলমি 10 5G স্মার্টফোনটাতে বেসিক লেভেলের কিছু স্পেসিফিকেশন থাকবে, যে ফোনটা কিনা শুধুমাত্র 15 থেকে 16,000 রুপিতেই পাওয়া যাবে অল ওভার ইন্ডিয়াতে। তাছাড়া বাংলাদেশের মার্কেটও এই স্মার্টফোনটা 20,000 টাকার আশেপাশেই নিয়ে আসবে রিয়েলমি, যেখানে কিনা 120 হার্জের ডিসপ্লের পাশাপাশি মিডিয়াটেকের ডাইমেনসিটি 930 চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে পেয়ে যাব আমরা। তবে সবচেয়ে বেশি স্পেশাল ফিচার থাকবে রিয়েলমি 10 Pro এবং 10 Pro Plus-এ। 10 Pro Plus-টা এবার একটা মিনি ফ্ল্যাগশিপ অথবা সেমি ফ্ল্যাগশিপ টাইপের একটা স্মার্টফোন হবে। সো রিয়েলমি 10 Pro স্মার্টফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে এখন হালকা পাতলা কিছুটা জানা গিয়েছে। এর মধ্যে এর চিপসেট হিসেবে এবার স্ন্যাপড্রাগনের 7 সিরিজের 7 Gen 1 নামে যে নতুন চিপটা আসছে সেটা ইউজ করা হতে পারে, এবং এই চিপটা অবভিয়াসলি একটা 5G চিপসেট, যেখানে কিনা সর্বোচ্চ 13টা 5G ব্যান্ডের সুবিধা তো আমরা পেয়ে যাব। এছাড়া গেমিং বলুন অথবা হাই পারফরমেন্স বলুন, সব দিক দিয়ে একটা ব্যালেন্স চিপসেট হতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটটা। সো এই চিপসেটটা ইউজ করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ সে মিডিয়াটেকের 930 চিপসেটকে ইউজ করতে পারে রিয়েলমি তাদের 10 Pro স্মার্টফোনে। এই ফোনটাতে সর্বোচ্চ 6 থেকে 8 GB র্যাম তো থাকবেই, এছাড়াও আপনারা ভার্চুয়ালি 12 GB র্যামকে ইউজ করতে পারবেন, যেটা হয়তো অনেকের কাজে আসবে না। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেলের সেলফির সাথেই আসবে রিয়েলমি 10 Pro স্মার্টফোনটা, যেখানে কিনা 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে রিয়েলমি। এছাড়া এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি হার্ট রেট মনিটরকে আমরা দেখতে পেয়ে যাব। সো এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে এবার 17 থেকে 19,000 রুপিতেই আসবে। তো বাংলাদেশের মার্কেটে আমরা 25,000 টাকার আশেপাশেই রিয়েলমি 10 Pro স্মার্টফোনটাকে দেখতে পেতে পারি। অন্যদিকে রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটাতে মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেট অর্থাৎ ডাইমেনসিটি 8100কে ইউজ করবে রিয়েলমি। এটা এখন একটা লিকের মাধ্যমে জানা গিয়েছে। তো এই চিপসেটটা এর আগে রিয়েলমি GT Neo 3 স্মার্টফোনে ইউজ করা হয়েছিল। এছাড়া OnePlus-এরও একটা স্মার্টফোনে এই চিপসেটটা রয়েছে। কাগজে কলমে বললে অনেকটাই পাওয়ারফুল একটা চিপ হয়ে যায় মিডিয়াটেকের 8100 চিপসেটটি, যেটা দ্বারা কিনা দীর্ঘদিন ফোন ইউজ করলে মানে 2 থেকে 3 বছর ফোন ইউজ করলেও পারফরমেন্সে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না। এছাড়া রিয়েলমি 10 Pro স্মার্টফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটাতে 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে রিয়েলমি, যেখানে কিনা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সেই হার্ট রেট মনিটরকে আপনারা পেয়ে যাবেন। আর এবার এই ফোনটার ডিসপ্লের বেজেলের পরিমাণ খুবই কম হবে, অনেকটাই ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনের মতোই লুক দেওয়ার চেষ্টা করা হবে 10 Pro Plus স্মার্টফোনে। আর হ্যাঁ, রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটার একটা 12 GB র্যামের ভার্সনও আসতে পারে, যেখানে কিনা 16 থেকে 18 GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে এক্সটেন্ড করা পসিবল হবে। সো ভিউয়ার্স, যেহেতু একটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হিসেবে 10 Pro Plus স্মার্টফোনটা আসবে, তাই এই ফোনটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটেই 20,000 রুপির উপরে রাখা হবে। আর বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার বেশি খরচ করে কিনতে হতে পারে রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটাকে। সো এই ফোনগুলো মানে এই সিরিজের 3 থেকে 4টা স্মার্টফোন আগামী অক্টোবর মাসের আশেপাশে চলে আসবে মার্কেটে, এবং 2023 সাল আসার আগে আগে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল বলুন আর আনঅফিসিয়াল বলুন এই স্মার্টফোনগুলোকে আমরা পেয়ে যাব, যেগুলো কিনা আপকামিং Xiaomi Redmi Note 12 সিরিজকে কিল করার জন্য যথেষ্ট। আগামীতে Redmi Note 12 সিরিজ সম্পর্কেও বিস্তারিতভাবে ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।